কৃষকদের ঘরে সিঁদুর তৈরির প্রক্রিয়াটি কতটা অনন্যতা দেখুন। প্রথমে পাহাড় থেকে লাল পাথর ভেঙে সূক্ষ্ম গুঁড়ো করা হয় খাঁটি লাল বালি বের করার জন্য। তারপর সেগুলিকে একটি প্লেটের মতো স্কিম বোর্ডে রাখা হয় এবং নদীতে ধুয়ে সমস্ত ময়লা এবং অমেধ্য অপসারণ করা হয়, কেবল লাল কণা থাকে। এই অবশিষ্ট মোটা লাল বালি তারপর একটি সিরামিক মোটারে রাখা হয়, সামান্য জলের সাথে মিশ্রিত করা হয় এবং নরম নির্যাস আলাদা করার জন্য কয়েক ঘন্টা ধরে বৃত্তাকারে ঘোরানো হয়। তারপর এটি বড় পাত্রে রাখা হয়, ঢেকে রাখা হয় এবং 24 ঘন্টা রেখে দেওয়া হয় যাতে পলি স্থির হয় এবং পরিষ্কার জল উপরে উঠে যায়। একদিন পর জল শুকিয়ে নেওয়া হয় এবং খাঁটি নরম নির্যাস, যাকে সিম্বার বলা হয়, আবার ঢেকে দেওয়া হয় যাতে এটি আরও ঘন হয়। ইতিমধ্যে ক্যাস্টর অয়েল, মোম এবং প্যারাফিন কম আঁচে রান্না করা হয়, একটি মাটির পাত্রে ভরে ঢাকনা দিয়ে শক্তভাবে সিল করা হয় এবং এর স্থায়িত্ব এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য 1 মাসের জন্য একটি ঠান্ডা জায়গায় পুঁতে রাখা হয়। এদিকে সবুজ পদ্মের ডালপালা অর্ধেক ভাগ করা হয় এবং ভেতর থেকে রেশমের সুতো বের করা হয়। এগুলো 5 থেকে 10 মিনিট গরম পানিতে ফুটিয়ে পরিষ্কার করা হয়, তারপর রোদে ভালো করে শুকিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। প্রায় 1.5 মাস পর পাত্রটি বের করে 100% খাঁটি নির্যাস বের করা হয়। এরপর লাল সিনাবার, সোনার গুঁড়ো, মুক্তার গুঁড়ো, অ্যাগেট গুঁড়ো, বোর্নাল এবং কস্তুরীর সাথে যোগ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করা হয়। অবশেষে পদ্মের কাণ্ড থেকে রেশম সুতো ধীরে ধীরে যোগ করা হয় যাতে সিঁদুরটি মসৃণ এবং স্থায়িত্ব উভয়ই পায়। প্রায় 2 মাস কঠোর পরিশ্রমের পর এটি প্রস্তুত হয়। কৃষকদের ঘর থেকে পাওয়া প্রাকৃতিক সিঁদুর বাণিজ্যিক সিঁদুরের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর। আমাদের পাহাড়ি মহিলারা শতাব্দী ধরে এই পদ্ধতিতে সিঁদুর তৈরি এবং প্রয়োগ করে আসছেন। তো বলুন, আপনি এই সিঁদুর বানানোর পদ্ধতিটিকে 10-এ কত দেবেন?